আজকে আমাদের ব্রাইট লাগছে। এখন আমরা তো সম্পূর্ণই আমরা নামতে পারবো আর এখন তো নামতে কোলা খেয়ে ঢুকতে পারবো না। না এখানে ঢুকতে হবে না। না সেকেন্ডটাতে আর যাস না। জলের স্রোত আছে অনেক, জলের স্রোত কিন্তু অনেক। হাই গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি এমন ভয়েস ওভার দিয়ে শুরু করছি, কারণ আগের দিন ঘুরে এসে একদমই শরীরের অবস্থাটা খারাপ হয়ে গেছিলো। আমি যে ভয়েস দিয়ে ব্লগটা শুরু করব সেই শক্তিটাও ছিল না। তো এদিক থেকে আমরা হোটেলে এখন চেক আউট করে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি ঋষিকেশের দিকে। তো আজকে আমাদের ঘোরার সেকেন্ড লাস্ট দিন, কালকেই আমরা কিন্তু আবার ট্রেনে উঠে পড়বো। তাই জন্য আজকে আমরা ঋষিকেশে ঘুরবো, কালকে সারাদিনটাও ঋষিকেশে ঘুরবো, রাত্রেবেলা ট্রেনে উঠবো। হ্যালো গাইস, we are right now in Nandaprag. আমাদের পায়ের অবস্থা খুব খারাপ, দেখে মনে হচ্ছে আমাদের সবাই। তুমি দেখো এই জায়গাটাই বোঝা যাচ্ছে একটা ঘোলা একটা পরিষ্কার। আমরা এসছি এখন রুদ্রপ্রয়াগে। কি ভাল লাগছে, পুরো বোঝা যাচ্ছে ডিফারেন্সটা। দেখো অলকানন্দা আর ভাগীরথী, তাই তো? আজকে আমাদের ব্রাইট লাগছে। আমরা গাড়িতে যাওয়ার সময় কিন্তু অনেকগুলো প্রয়াগ দেখেছি। তো আমরা এখন চলে এসেছি রুদ্রপ্রয়াগে। আর এই জায়গাটা দেখো কতটাই সুন্দর, দুটো জলের যে ডিফারেন্স আলাদা কালার সেটা কিন্তু পুরোই বোঝা যাচ্ছে। তো কেউ নিচে নামেনি, যেহেতু অনেকটা সিঁড়ি নামতে হবে। আমি আর সুদীপ শুধুমাত্র নিচে নেমে এসেছি। আমরা দুজন মিলে এসে কিন্তু অনেকক্ষণ এই জলের মধ্যে পা দিয়ে বসেছিলাম, যেটা কিন্তু বেশ ভালো লাগছিল। আর জলটা কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল। এরপর আমরা প্রায় 6 ঘন্টা গাড়ি জার্নি করে সকালবেলা বেরিয়েছিলাম, আর সন্ধ্যেবেলা কিন্তু আমরা পৌঁছে গেছি ঋষিকেশে। আর ওই পাশেই কিন্তু একটা ঘাট রয়েছে, গঙ্গার ঘাট, যেখানে কিন্তু গঙ্গা আরতি হয়। আর এখানে এখন আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম আমরা কোন হোটেল বুক করব, সেই জন্য সবাই কিন্তু হোটেল বুক করতে গেছে। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর ভিউটা দেখছিলাম। এরপরে আর কি হোটেলে ব্যাগপত্র রেখে আমরা এদিকে এখন বেরিয়ে পড়েছি একটুখানি ঘোরার জন্য। তো এদিকে আমরা চলে এসেছি এখন ফার্স্টেই গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটটা কিন্তু ভীষণ সুন্দর, আর গঙ্গাটা দেখে আমাদের সবারই স্নান করতে ইচ্ছা করছিল। তাই জন্য আমরা প্ল্যান করছিলাম পরের দিন সকালে এসে কিন্তু আমরা অবশ্যই গঙ্গা স্নান করব। এরপরে আমরা এখন হেঁটে চলে যাচ্ছি গঙ্গার ওই পারে গঙ্গা আরতি দেখার জন্য, যেই ঘাটটাতে গঙ্গা আরতি হয়। আর যেই ব্রিজের উপর দিয়ে আমরা এখন হেঁটে এলাম সেই ব্রিজটার নাম হচ্ছে জানকীচুলা, যেটা কিন্তু খুব নতুন তৈরি হয়েছে। আর আমরা এখন যে ঘাটে চলে এসেছি ঋষিকেশে, এটা হচ্ছে পরমাত নিকেতন ঘাট। এখানে কিন্তু গঙ্গা আরতি হয়। আর দেখতে পাচ্ছ পেছনে যে শিবের মূর্তিটা রয়েছে, এটা কিন্তু সেই 2013 যখন বন্যাটা হয়েছিল তখন কিন্তু এটা ভেসে চলে গিয়েছিল। তখন কিন্তু এখানে একটা 16 ফুটের মূর্তি ছিল, এখন কিন্তু মূর্তিটার সাইজ হচ্ছে 11 ফুট। মানে এখানকার মানুষই সেই গল্পটা আমাদেরকে বলেছে, আমি সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে আগে যে মূর্তিটা ছিল সেটা কিন্তু বন্যার সময় ভেসে গেছিলো, যখন 2013-তে কেদারনাথে যে বন্যাটা এসেছিল। এখানে কিন্তু আমরা অনেকক্ষণ সময় ধরে গঙ্গা আরতি দেখেছিলাম। আর গঙ্গা আরতি দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে, মনটা অনেকটা শান্ত হয়ে যায়। বাবুঘাটে যে গঙ্গা আরতি হয় তোমরা কে কে দেখেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যারা কলকাতায় থাকো তারা অবশ্যই দেখেছো বাবুঘাটের গঙ্গা আরতি, যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু গিয়ে একবার দেখবে, তো মনটা খুব ভালো লাগবে। আমার কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, তারপরে আমরা সবাই মিলে এখন চলে এসেছি কিছু শপিং করার জন্য। এখানে যে লোকাল মার্কেট ছিল তো সেখান থেকে অনেক কিছুই শপিং করেছিলাম। অনেক কিছু বলতে টুকটাক কিছু, যেটুকু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, কারণ এত জিনিস বয়ে নিয়ে আসাটাও খুব কষ্টকর, সেই জন্য বেশি কিছু শপিং করতে পারিনি। আর এদিকে দেখো সুন্দর একটা গোপুসোনা, যেটা কিন্তু এখানে বসেছিল। গোপুসোনাটা কিন্তু দেখতে বেশ মিষ্টি। কেমন খেতে? খাও কোলো, মুখের দিকে তাকিয়ে আছে। নতুন কোন একটা ফল, এটা ট্রাই করব আমরা।
আমাদের জন্য তো এক্সপ্রেশন দিতে ইচ্ছা করছে। অ্যাকচুয়ালি পাংশা খেতে এই লবণটা সুদীপ কি ভালো খেতে বাবা, কি এক্সপ্রেশন দিতে খাচ্ছিস তুমি বাবা। সুদীপার রান্না কর, সুদীপার রান্না কর। কোলা খেয়ে খুব বিলা হয়ে গেছে, আমার দাঁত কালো হয়ে গেছে, এবার ফটো কালো হয়ে গেছে। ঠোঁটটা কি ভালো, হ্যাঁ ঠোঁটটা দেখো বিড়ি বিড়ি খাই। খুব খারাপ এটা। এখন আমরা যে ব্রিজটা দিয়ে হেঁটে যাচ্ছি সেটার নাম কিন্তু রামঝুলা, আর লক্ষণ ঝুলাও রয়েছে, সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, যখন আমরা ঘুম থেকে উঠে সবাই মিলে চলে যাচ্ছিলাম গঙ্গা স্নান করার জন্য। কারণ আমরা আগের দিনই প্ল্যান করেছিলাম যে আমরা ঋষিকেশে থাকবো, আমরা কিন্তু অবশ্যই গঙ্গা স্নানটা করব। তাই জন্য আমরা সবাই মিলে চলে এলাম গঙ্গার পাড়ে। আর গঙ্গার পাড়টা কিন্তু আমার আগাগোড়াই খুব প্রিয় একটা জায়গা, যেখানে কিন্তু এসে চুপচাপ করে বসে থাকতে খুব ভালো লাগে। গঙ্গার ঢেউটা যেটা, সেটা যে শব্দটা, সেটা শুনতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে আমরা 4 জন মিলেই চলে এসেছিলাম স্নান করার জন্য, বাকিরা কিন্তু নেমে পড়েছে স্নান করতে। তো আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম ফার্স্টে, আর দেখতেই পাচ্ছ কতটা স্রোত এখানে। এখানে কিন্তু স্নান করাটা একটুখানি বিপজ্জনকই হবে, তোমাকে খুব সাবধানতা বজায় রেখেই স্নান করতে হবে। এখানে যে শিকলগুলো বাঁধা আছে সেগুলো ধরে ধরেই স্নান করতে হবে, অথবা তুমি কিন্তু মগ নিয়েও স্নান করতে পারো। ডুব দিতে পারবো না, না এখানে ডুব দিতে হবে না, না সেকেন্ডটাতে আর যাস না, জলের স্রোত আছে অনেক, জলের স্রোত কিন্তু অনেক। এই নিচেটাতে যাওয়া যাবে না, স্রোত কিন্তু স্রোত আছে। গঙ্গা স্নান করে তারপরে কিন্তু আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি হোটেলের দিকে। আর হোটেলে যাওয়ার পর আমরা কিন্তু রেডি হয়ে আবারও বেরিয়ে পড়বো, কারণ ঋষিকেশে যে লোকাল জায়গাগুলো আছে যেগুলো আমরা এখনও ঘুরিনি সেগুলো কিন্তু ঘুরবো। আর দেখতেই পাচ্ছি এদিকে কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমি কিন্তু পড়েছিলাম সেদিনকে পাঞ্জাবি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো ফার্স্টেই আমরা চলে যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে, যেহেতু আমরা সকালে কিছুই খাইনি, তো ব্রেকফাস্টের টাইমও হয়ে গেছিলো, তাই জন্য ব্রেকফাস্ট করতে চলে এসেছি। সেখানে খেয়েছিলাম পরোটা আর আলু মটরের তরকারি। তো ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে ঘুরতে। আমাদের হাতে যেহেতু একদম অল্প সময় রয়েছে, কারণ আজকেই আমাদেরকে আবার গাড়িতে উঠতে হবে, তারপরে কিন্তু রাতে আমাদের ট্রেনও রয়েছে বাড়ি ফেরার জন্য। তাই জন্য যেটুকু সময় রয়েছে সেটুকু সময় আমরা ঘুরে নেব। তো এদিকে আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো প্রথমেই চলে এসেছি পরমাত নিকেতন ঘাটে, যেটা তোমাদেরকে আমি আগের দিনই শেয়ার করেছিলাম, যখন কিন্তু আমরা এখানে গঙ্গা আরতি দেখতে এসেছিলাম। এরপর আমরা চলে এসেছি পরমাত নিকেতনের যে আশ্রমটা রয়েছে তার ভেতরে। এর ভেতরে কিন্তু দেখার মতো অনেক কিছু রয়েছে, যেটা হচ্ছে কাচের মন্দির, যেটাগুলো আমি কিছুই ভিডিও করিনি, যেহেতু ভিডিও করাটা অ্যালাউ ছিল না। আর এটা হচ্ছে কল্পতরু বৃক্ষ, যেটার মধ্যে কিন্তু গণেশের একটা সুন্দর মূর্তি ছিল। এরপরে ঘুরতে ঘুরতে যেহেতু দুপুরও হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আমরা খাওয়ার জন্য চলে এসেছি। তো আমরা ভেবেছিলাম যে আমরা চটিওয়ালাতেই খাবো, যেহেতু চটিওয়ালাটা একটা নাম করা রেস্টুরেন্ট। তো সেখানে আমরা খেতে চলে এসেছি। আর ইনি হচ্ছেন সেই চটিওয়ালা মানুষ, যিনি কিন্তু এই রেস্টুরেন্টটা 66 বছর আগে স্থাপন করেছিলেন। তো আমরা আজকে এখান থেকেই দুপুরে লাঞ্চটা করবো। ভালো করে সাজা ওগুলোকে। ভাতটা ভালো, অ্যাটেন্ড করবে একটু ভাত ভালো দেখতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম কিন্তু ত্রিবেণী ঘাট, যেটা কিন্তু ঋষিকেশের মধ্যেই পড়ে। আর এই ত্রিবেণী ঘাটেও কিন্তু খুব সুন্দর গঙ্গা আরতি হয়, তোমরা যদি চাও এখানেও গঙ্গা আরতি দেখতে পারো। তো আমরা এখানেও গঙ্গা আরতিটা দেখিনি, আমরা ভেবেছিলাম যে হরিদ্বারে গিয়ে গঙ্গা আরতিটা দেখবো। আর হরিদ্বার থেকেই যেহেতু আমাদের ট্রেন ছিল, আমরা ভেবেছিলাম স্টেশনের কাছাকাছি থাকলে আমাদের সুবিধা হবে। তাই জন্য আমরা এখানে একটুখানি গঙ্গার ঘাটে এসে একটুখানি ঘুরে নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম হরিদ্বারের উদ্দেশ্যে।
এরপর আমরা কিন্তু আবারও কিছুক্ষণ ট্রাভেল করে পৌঁছে গেলাম হার কি পৌরি ঘাট, যেটা কিন্তু হরিদ্বারে, যেখানে আমরা গঙ্গা আরতি দেখব। আর আমরা যখন পৌঁছেছিলাম তখন কিন্তু গঙ্গা আরতি দেখার জন্য অনেক মানুষের ভিড় জমে গেছিলো। তো আমরা এখন দৌড়ে দৌড়েই যাচ্ছিলাম, যেহেতু আগে গিয়ে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে আমরা গঙ্গা আরতিটা খুব ভালো করে দেখতে পারবো। আর আমরা যেতে যেতে কিন্তু অলরেডি যেহেতু গঙ্গা আরতি শুরুও হয়ে গেছিলো, আর আমরা অনেকটা পিছনে ছিলাম, সেজন্য খুব ভালো করে একটা গঙ্গা আরতিটা দেখতেও পারিনি। তাই জন্য ফোনে জুম করে যেটুকু দেখেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা হরিদ্বার গঙ্গার ঘাটে অনেকক্ষণ বসে থেকে তারপরে এখন চলে এসেছি ডিনার করার জন্য, কারণ ডিনার করার পরেই কিন্তু আমাদের ট্রেনে উঠে পড়তে হবে। আর ডিনারে ছিল ফুলকপি আর সঙ্গে ছিল রুটি, যেটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। মানে এতদিন আমরা যা যা খেয়েছি আজকে সারাদিনের খাবারগুলো একটু বেশি ভালো ছিল। তারপরে খেয়েছিলাম গোলাপ জামুন, যেটা কিন্তু আমি একদমই খাইনি, একটুখানি খেয়েছিলাম, যেহেতু আমি মিষ্টি একদমই খাই না। হিন্দি পড়তে পারি না, নাম জানি না, তোমরা পড়ে নিও যারা পড়তে পারো। এই হোটেলটার সামনে। খাওয়া দাওয়া করে এরপরে আমরা চলে এসেছিলাম স্টেশনে, হরিদ্বার স্টেশনে। আমাদের ট্রেন ছিল 11:30টায়, উপাসনা এক্সপ্রেস। তো আমাদের ট্রেন কিন্তু একটু লেটে এসেছিলো। তারপরে কিন্তু আমরা সবাই মিলে একসাথে ট্রেনে উঠে পড়েছিলাম। আর ট্রেনে ওঠার পরে তেমন কিছুই শেয়ার করতে পারিনি, কারণ আমরা ঘুরে আর আমাদের শরীর খারাপ হয়ে গেছিলো, আমরা এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম। এটা হচ্ছে ট্রেনে ওঠার পর পরের দিন সকালবেলা। ট্রেনে উঠেই যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম তাই কিছু শেয়ার করতে পারিনি, তো ঘুম থেকে উঠেই তোমাদের সাথে শেয়ার করছি। এটা ভালো খাবার। ফেরার সময় শুকনো মুড়ি আর শুকনো নাচো। আম তেল রখা। I can adjust. ভালো খেতে, চাটা ভালো না। মাছ রাত্রিবেলা মাছ রাত্রিবেলা 3টে মানে তো ডেভিল আওয়ার। You never know that? Hi guys, আমরা না হাওড়া পৌঁছে গেছি। আমার বড্ড ঠান্ডা লেগে গেছে ঘুরে এসে। সবাই বাই গাইস, এই বাই করে দাও সবাই, টাটা। এই টাটা করো, টাটা। আমরা এখান থেকেই যাত্রাটা শুরু করেছি, এখানেই শেষ করলাম। বাই। ট্রেন থেকে ট্রেনে বাই বাই। আমরা হাওড়া নেমেছিলাম মাঝরাত, তখন বাজছিল 3টে। আর তারপরে কিন্তু সবাইকে টাটা বাই বাই করে যে যার মতন নিজের পথে চলে গেল। আমিও কিন্তু তারপরে বাস ধরে চলে এলাম শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে এলাম বাড়ি। তো চলো টাটা সবাইকে, দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা ভ্লগে। আর তোমাদের এই ভ্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার কেদারনাথ টু হরিদ্বারের যে ট্রাভেলিং ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও। তো চলো টাটা সবাইকে, দেখা হবে আবার খুব শিগগিরই।